আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা দারুণ রেসিপি। সেটা হলো পনিরের রেজালা। এটা আমার বোনের খুব পছন্দের একটা রান্না। আমি যখনই বাড়ি যাই বোনের একটাই আবদার থাকে আমার কাছে, "দিদি তোর হাতে পনির রেজালাটা বানা।" ফার্স্টেই পনিরগুলোকে পিস, পিস টুকরো করে কেটে নিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে হালকা, হালকা ভেজে তুলে রাখবো। পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে রাখার পর একটা বাটিতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে জল দিয়ে ভালো করে সেটাকে মিক্সড করে ভেজে রাখা পনিরগুলোকে আমি ১০-১৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো, যাতে পনিরের মধ্যে নুন মিষ্টিটা ভালোভাবে ঢুকে যায়। এরপর আমি শিলনোড়াতে ১০-১২টা কাজু বাদাম আর কিছুটা চারমগজ নিয়ে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব। কাজু বাদাম আর চারমগজটা ভালো করে মিহিন করে বেটে নিতে হবে। চারমগজ আর কাজু বাদামের মিহিন একটা পেস্ট করে নিয়েছি। তো এরপর আমরা কয়েক টুকরো টমেটো, কাঁচা লঙ্কা আর আদার কয়েক টুকরো দিয়ে ভালো করে একটা মিহিন পেস্ট বানিয়ে নেব। তো এই পেস্টটা মা বেসিক্যালি শিলনোড়াতেই করেছে। তোমরা চাইলে মিক্সিও ব্যবহার করতে পারো। তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে তোমরা কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো দিও। আমি একটু ঝাল পছন্দ করি বলেই একটু বেশি করে দিয়েছি। তো এরপর আমরা পরিমাণ মতো টক দই নিয়েছি, নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো এরপর কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে ফোড়নে আমি তেজপাতা আর গোটা গরম মসলা দিয়ে আগে থেকে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার মধ্যে আমরা পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। তো ঝালটা যে যার পরিমাণ মতো দিও। আমি কিন্তু আগেই বলেছি আমি ঝালটা বেশি খাই বলে একটু বেশিই দিই। তো এরপর আগে থেকে পেস্ট করে রাখা চারমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে এই মশলাটার সাথে ভালো করে ৫-১০ মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব। আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম মশলাটাকে কষানোর জন্য। তো মশলাটা থেকে যখন কষানোর পর তেল বেরিয়ে আসবে এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাতে হবে না, টক দইটা দেওয়ার পর মোটামুটি ৫-১০ মিনিটের মতো কষালেই হবে। তো তারপর যে নুন চিনির জলের মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে রেখে দিয়েছিলাম ১০ মিনিটের জন্য, সেই নুন চিনির জল সমেতই আমি পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পর কিছুটা ফুটে ওঠার পর পরিমাণ মতো ঘি আর গরম মসলা দিয়ে ৫ মিনিট ফোটালেই আমার পনিরের রেজালা রেডি। নিরামিষের দিনের একরকম রান্নার থেকে একটু ভিন্ন স্বাদের এই পনিরের আইটেমটা জাস্ট অসাধারণ হয়। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো আর বলো তোমাদের কেমন লাগলো নিরামিষ পনির রেজালা। এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো চলো বাই।